বোমা, ও বোমা। কি হইছে? এমনি সারের মতো চিল্লাইতেছেন কেন? ওই হয়েছে কি বোমা, ওই ঠান্ডা লাগছে, খুশখুশি কাশি হইছে। ওই একটু রং চা দাও না, খাই বানাইয়া। কি? একটু রং চা বানাই দাও, খাই। আমি আপনার রং চা বানাই দিমু? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি আমার বান্দিতা শিখাইছেন যে আপনার আমি চা বানাই দিব? কেন, আমি এই বাসায় যখন বউ হওয়ার আগে আপনি কি চা খান নাই কখনো? বুঝলো না বৌমা, আমি তোমার শ্বশুর, তুমি এই বাড়ির বউ, বান্দিতে শইবা কেন? আমি তোমার শ্বশুরে বলছি যে একটু চা দাও। আপনি শ্বশুর দেখে আপনার আমার চা বানায় খাওয়াইতে হইব কেন? এর আগে খান নাই চা? আপনার চা আপনি বানায় খান, আমাকে বলবেন না, কারণ আমি আপনার চা বানায় দিতে পারবো না। আমি এখানে কাজ করতে আসি নাই। কি হয়েছে আব্বা, চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করতেছে কেন? তোমার বাপে গোড়া পায়া খোড়া হয়ে গেছে গা। আমারে বলতাছে চা বানায় খাওয়াইতে কেন? আমি এই বাসায় আসার আগে কি তোমার বাপে চা খাই নাই? তো কি হয়েছে? এই বে তুই বউ না, বউর দায়িত্ব আছে না? আমার আব্বা বলছে এক কাপ চা বানাইতে, চা বানিয়ে দিতা, তো এটাতে রিড করে কি আছে? আমি পারবো না, আমি এবারে বান্দি দাসী না, তোমার বাপের কেউ চা বানায় খাইতে। শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করলে বান্তি দাসী হয়ে যায় না। আব্বা বলছে এক কাপ চা বানিয়ে দি, চা বানিয়ে দাও। আমি পারবো না। কেন, তুমি এবার বউ না? আমি বউ হইতে পারি, আমি কারো চাকরদারি করতে পারবো না। এটা কেমন কথা বলতেছো? তুমি এবারে বউ, তুমি আমার চাকরদারি কিসের? আর শ্বশুর শাশুড়ি সেবা করতে তোমার দায়িত্ব, তাই না? শোনো, আমি এই বাসায় থাকলে কোনো কাজকর্ম করতে পারবো না। তোমার বাবার কাজ তোমার বাবারে করতে বলবা, আর যদি আমার দিয়ে কোনো কাজকর্ম করাইছো আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমি বুঝলাম না, তুমি শুধু শুধু এত রিড করতেছো কেন? হ্যাঁ, তোমার কি বাবার বাড়ি তুমি কাজকর্ম করো নাই? আমার বাপমার বাড়িতে আমি কাজ ঠিকই করছি, কারণ ওটা আমার বাপের বাড়ি, আর এটা আমার শ্বশুর বাড়ি। আর তোমার বাপমার কাজ না আমি একটু করতে পারবো না, কারণ উনি তো আমার বাবা না, উনি আমার শ্বশুর। ও, ওইটা তোমার বাবা মা ছিল তাই ওনাদের সেবা যত্ন করতে পারছো, আর উনি আমার বাবা দেখে তোমার শ্বশুর হয় তাই বলে তুমি তো ওনার সেবা যত্ন করবা না? না, করবো না। পারবা না? না। আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, যদি আমার বাড়িতে থাকতে হয় তাহলে আমার বাবা মায়ের সেবা যত্ন করতে হইব, যা বলো তাই শুনতে হইব। আমি তোমার বাপ মার কোনো কথাও শুনবো না, আর এত স্বামীগিরি দেখাইতেছো না। ঠিক আছে, আমি তোমার সংসার আর করবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাই। তুমি তোমার বাপ মা নিয়েই থাকো, আর আমি আমার ভাইয়ের বাড়ি চলে যেতেছি, দেখি কতদিন তোমার বাপ মার সেবা করতে পারো তুমি। বাবারে, যে কাজটা করলি ঠিক হইলো? আব্বা আমি ঠিকই করছি। যেই বউ তার শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে পারবো না, এক কাপ চা বানায় খাওয়াইতে পারবো না, ওমন মেয়ে নিয়ে আমি সংসার করবো না। তুমি এলে টেনশন করো না, ঠিক ফিরে আইবা, আবার যখন একটু ইয়ে হয়ে যাবো ফিরে আসবো। জিদ দেয়া চলে গেছিস না তোর ভাইরা? হ্যালো ভাইয়া। হ্যাঁ সুমন, বলো। আপনার বোন রাগ দেখে আপনার বাড়িতে চলে গেছে। আমার বোন আমার বাসায় চলে আসতেছে? কিন্তু কেন, তুমি কি ঝগড়াঝাটি করছো? না ভাইয়া, আপনার বোনের সাথে আমি কোনো ঝগড়াও করি নাই আর খারাপ ব্যবহার করিনি। তুমি ঝগড়াও করো নাই, খারাপ ব্যবহারও করো নাই, তাহলে ও এখানে চলে আসতেছে কেন? আমার আব্বা এক কাপ চা চাইছিল, ও চা দিতে পারবে না। ও বলতেছে ও বাড়ির দাসীমান্দি না, আমার সংসারে কোনো কাজকর্ম করতে পারবে না, তাই সে জিদ দেখে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। শুধু দেখলে হবে না, যদি আপনার বোনকে আপনি ভালো করে পাঠাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠান, আর নয়তো আপনার বোনের সাথে আমি সংসার করবো না। আচ্ছা ভাইয়া, আমি তো বললামই ব্যাপারটা দেখছি আমি। কি ব্যাপার শ্রাবণ, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কি হলো, কথা বলো না। আরে আর বলো না, শান্তা নাকি আমাদের বাসায় চলে আসতেছে। চলে আসতেছে? কিন্তু কেন? আরে ওর শ্বশুর শাশুড়ি ওর কাছে চা চেয়েছিল, কিন্তু ও নাকি কোনো চা দিতে পারবে না, বাড়ির কাজ করতে পারবে না, এর জন্য ঝামেলা করে চলে আসতেছে আমাদের বাসায়। দেখছো তোমার বোন কেমন মানুষ, সামান্য শ্বশুর শাশুড়ি একটু চা চাইছে, সামান্য চাটুকু দিতে পারবো না, তাই দেখা যায় চলে আসতেছে। এগুলো কোনো কথা? হ্যাঁ ওই রকমই। শোনো, একটা কাজ করতে হবে, আমাদের একটা প্ল্যানিং করতে হবে। ও সে আশকারা দেওয়া যাবে না, এমন আচরণ করতে হবে যাতে ও আমাদের বাড়ি থেকে ওর শ্বশুর বাড়িতে চলে যায়। আমি সব বুঝতে পারছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না, যা করার। ভাইয়া, আমি আমার সংসার ছেড়ে একবার চলে আসছি, আমি আর ওই বাসায় যাব না। ও আচ্ছা আচ্ছা, সংসার ছেড়ে চলে আসছিস? আসছিস যেহেতু ভালো করেছিস, তোর হাতে তোর চা আমরা অনেকদিন ধরে খাই না। এক কাজ কর, আমার আর তোর ভাবির জন্য ঝটপট 2 কাপ চা বানিয়ে নিয়ে যা। কি রে দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর হাতের চা তো অনেকদিন ধরে খাই না, আমি অনেক মিস করছিলাম রে। চলে আসছিস, খুব ভালো হয়েছে। যা, আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, যাইতেছি। কি রে শান্তা, এত দেরি করছিস কেন? এই যে ভাইয়া চা। 2 কাপ চা মানে তোর এত সময় লাগলো? হুম, খুব মজা হয়েছে তো, তোমার বোন তো খুব সুন্দর চা বানায়। হুম, আমার বোন খুব ভালো চা বানায়, শুধু চাই না, ও খুব ভালো রান্না করতেও জানে। কি বলো, সত্যি? হ্যাঁ, ওর রান্না একবার খেলে তুমি সারা জীবন ভুলতে পারবে না।
ও আচ্ছা, তাই এত মজা করে রান্না করতে পারে? ঠিক আছে, তাহলে তো একদিন তোমার বোনের হাতের রান্না খেতেই হয়। আরে একদিন কেন, ও যেহেতু আমাদের বাসায় চলে আসছে, এখন থেকে ওই রান্না করবে। কিরে বোন, তোর কোনো অসুবিধা আছে কি? না না, কিসের অসুবিধা, সমস্যা নাই ভাইয়া, তোমাদের রান্না করে খাওয়া মনে আমি। আচ্ছা শান্তা, শোনো, তাহলে আমরা চা খাচ্ছি তো, তুমি ফ্রিজে গিয়ে দেখো এখানে মাছ মাংস সবকিছু রাখা আছে, তুমি এখনই রান্না বসাই দাও। আজকে আমরা মজা করে তোমার হাতে রান্না খাবো। হ্যাঁ বোন, যা। ঠিক আছে ভাইয়া। এই, তোমার কি হয়েছে? বসো বসো। ওর মাথাটা ব্যথা করতেছে। আরে তোমার শরীর খারাপ নিয়ে তুমি কেন এখানে ঝাড়ু দিচ্ছিলে বলো তো? শান্তা, এই শান্তা। হ্যাঁ ভাইয়া। কি রে, তুই বাসায় বসে বসে সারাদিন কি করিস? দেখছিস যে তোর ভাবির শরীর খারাপ, আর তুই কিনা বসে আছিস? ভাইয়া আমি তো জামা কাপড় ধুইতেছিলাম। জামা কাপড় এখন ধুতে হবে না, তুই এক কাজ কর, তোর মাথা ব্যথা করছে, এক কাজ কর, তুই এটা ঝাড়ু দিয়ে এটা মুছে ফেল। আচ্ছা চলো, আমি তোমাকে ভিতরে নিয়ে যাচ্ছি। এখন কেমন লাগছে তোমার? ভালো লাগতেছে না শ্রাবণ, আমার শরীর হাত পা ব্যথা করতেছে। তোমার শরীর হাত পা ব্যথা করছে, পা ব্যথা করছে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শান্তা, এই শান্তা। জি ভাইয়া। এই তোর কি ঘর মোছা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, সব কাজ তো শেষ। আচ্ছা ঠিক আছে, শোন, তোর ভাবি না পা ব্যথা করছে, এক কাজ কর, তোর ভাবির পা গুলো টিপে দে তো। কি? আমি ভাইয়া ভাবির পাও টিপে দেব? তো কি হয়েছে, তোর বড় ভাবির পা টিপবি, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? আর শোন, এই বাসাতে তুই ছাড়া আর কে আছে? যা পা টিপ। ভাইয়া তারপরও আমি কি ভাবির পাও টিপবো? ও আচ্ছা আচ্ছা, তোর খুব লজ্জা করছে তাই না? আমার বাড়িতে এসে খাচ্ছিস পড়ছিস তখন তোর লজ্জা লাগছে না, আর ভাবির পা টিপতে লজ্জা লাগছে তাই না? যা পা টিপ। ভাইয়া আমি ভাবির পাও টিপতে পারবো না। কি, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমারটা খাচ্ছিস, আমারটা করছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ করতেছি। যেই সংসারে কাজের জন্য স্বামীর সংসার ছেড়ে চলে আসছি ভাইয়ের বাড়িতে, আর সেখানে এসে দেখি তুমি আমাকে বান্দিদাসীর মতো খাটাইতেছো ভাইয়া। সংসারে কাজ করলে কেউ না বান্দিদাসী হয়ে যায় না। আর শ্বশুর বাড়ি থেকে আসার পর থেকে তোমরা আমার যে পরিমাণ কাজ করাইতাছো, রান্না করাইতাছো, ঘর মুছাইতাছো, শেষমেশ ভাবির পাও পর্যন্ত টিপাইতাছো। আর আমি এখানে তো 4 ভাগের 1 ভাগ আমার শ্বশুর বাড়িতে কাজ করিনি। শ্বশুর আমার কাছে সামান্য একটু চা খাইতে চাইছিল, আর এই চা নিয়ে ঝগড়াঝাটি করে আমি চলে আসছি। আসার পর থেকে তুমি আমারে পুরা বান্দিদাসীর মতন খাটাইতাছো, চাকর বানায় রাখছো। তাই ভাইয়া, শ্বশুর বাড়ি না সব থেকে বড় আপন, বাপের বাড়ি কোনো আপন না। তাই আমি আমার শ্বশুর বাড়ি চলে যেতেছি, তোমাদের এই বান্দিদাসীর কাজ না আমি আর করতে পারবো না, আমি আমার স্বামীর বাড়ি চলে যেতেছি। দেখছো, অবশেষে আমরা সাকসেস হইলাম। ও আসলে ওর ভুলটা ঠিকই বুঝতে পারলো। হ্যাঁ ঠিকই বলেছো, আজকে যদি ওকে প্রশ্রয় দিতাম না, তাহলে একদমই ও শ্বশুর বাড়িতে যেত না, এখানেই থেকে যেত। প্রিয় বন্ধুরা, আপনাদের বোন এবং মেয়ে যদি রাগ করে বাপের বাড়িতে চলে আসে, তাহলে আপনারা প্রশ্রয় দেবেন না, বরং তাদেরকে বোঝাবেন যাতে তারা শ্বশুর বাড়িতে চলে যায়। যদি প্রশ্রয় দেন তাহলে সংসারটা ভেঙে যাবে। সংসার মানে টুকিটাকি একটু ঝগড়াঝাটি লাগেই, তার জন্য প্রশ্রয় দিলে আরো মাথায় উঠে বসবে। এই কারণে আমাদের মতো না হলেও একটু আধটু প্ল্যান খাটিয়ে মেয়েটাকে বুঝিয়ে বাঝিয়ে আবার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন, যেন সে তার ভুলটা বুঝতে পারে, প্লাস সংসার করতে পারে, সংসারটা যেন না ভেঙে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।